কার্টুন বাংলা। এক পাহাড়ি গ্রাম ছিল, যেই গ্রামে সবসময় রহস্যময় ঘটনা ঘটেই চলত। সেখানে একটি অভিশপ্ত প্রাসাদ ছিল, যা শতবর্ষ ধরে খালি পড়ে আছে। বলা হয় এই প্রাসাদে অভিশাপ আছে, কিন্তু আজ একটি পরিবার তা প্রমাণের জন্য সেই প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। আজ আমি এই অভিশপ্ত মহলের রহস্য খুলব। বহু বছর ধরে বন্ধ পড়ে আছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমি বুঝব। কিন্তু বিক্রম বলে এই প্রাসাদ অভিশপ্ত। কেন আমরা নিজেদের ক্ষতি করব? দেখুন, আমার এমনিতেও সবকিছু ভালো লাগছে না। আমার কথা শুনুন, আমাদের ওখানে যাওয়া উচিত নয়। সবকিছু তো ঠিকই চলছে না, তাহলে আমরা কেন এই অনাগত ঘটনাকে নিজেদের মাথায় নেব? ভয় পেও না মায়া, আমাদের পূর্বপুরুষরা কিছু আমাদের জন্য চিহ্ন রেখে গেছে। আমরা শুধু সেটা বুঝব, আর অভিশপ্ত মহলের রহস্য কেউ না কেউ তো খুলবেই। তো সেই রহস্য আমরা খুলি না কেন? আমি বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ, কিন্তু তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তো উপরতলায় গিয়ে দেখব। এই জায়গাটা অনেক রহস্যময়, এর ব্যাপারে অনেক কাহিনী শুনেছি। আর এখন নিজেই গিয়ে সেই রহস্যটাকে দেখা, তাকে সমাধান করা, এটা আমাদের জন্যই গর্বের ব্যাপার হবে। সাবধানে থেকো বীর, আমরা জানি না এখানে কি আছে। তোমাদের কথা ঠিক আছে, কিন্তু আমি কি পরিবারের জন্য চিন্তা করতে পারবো না? না মায়া, তেমনটা নয়। তুমি নিজের জায়গায় একদম সঠিক, আর তোমার চিন্তাটাও সঠিক। এখনো পর্যন্ত যে ওই মহলে গেছে সে জীবিত ফিরে আসেনি। আমাদের পূর্বপুরুষরাও সেখানে গেছিল, তাদেরও কোনো খবর পাইনি আমরা। কিন্তু আমি নিজেকে সেই যোগ্য মনে করি যে আমি এই আহ্বানের মুখোমুখি হতে পারবো। ঠিক আছে, আপনারা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, তাহলে আমি আর বলে কি করব? আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করব সব কিছু যেন ঠিক থাকে। সবাই সেই অভিশপ্ত প্রাসাদের দিকে রওনা হয়। যেই প্রাসাদের কাছে আসে, বাতাসে ঠান্ডা বাড়তে থাকে, আর চারিদিকে নিস্তব্ধতা ঘিরে ফেলে। হঠাৎ করে আবহাওয়ার বদল কেন হচ্ছে? আপনারাও কি টের পাচ্ছেন? হ্যাঁ মা, আমরাও সেটা অনুভব করছি, কিন্তু তুমি চিন্তা করো না। আমরা এত দূর চলে এসেছি, তাই আমরা আর পিছু পা হব না। তুমি একদম ঠিক বলছো বীর। যখনই তারা এগোতে থাকে, প্রাসাদের বড় দরজা নিজে থেকেই খুলে যায়, যেন প্রাসাদ নিজেই তাদেরকে ডাকছে, আর নয়তো সাবধান করছে। এই জায়গাটা অপূর্ব, কিন্তু কেন মনে হচ্ছে এই জায়গাটা জীবিত? আমার খুব ভয় লাগছে। আমরা তাড়াতাড়ি ভেতরে যাব, তারপর ফিরে আসব। ভয় পেও না মা, আমি উপরতলায় দেখছি। না, আমরা সবাই এখানে একসাথে এসছি না, আমরা সবাই একসাথেই থাকবো। মা তুমিও না। বাবা, তুমি মায়ের সাথে থাকো, উনি একটু বেশি ভয় পাচ্ছেন। প্রাসাদটি খুব অদ্ভুত ছিল। সবাই প্রাসাদের চারিদিক ঘুরে দেখছিল। হঠাৎই একটা আওয়াজ শোনা যায়। এটা কি ছিল? এই আওয়াজ কোত্থেকে এলো? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। দেখুন, আমি বলেছিলাম না এখানে আমাদের আসা উচিত হয়নি? হ্যাঁ, তুমি ঠিক বলছো মায়া, আমাদের একসাথে থাকা উচিত। এখন আমার ওই জায়গাটা একটু অদ্ভুত লাগছে। আমরা এখান থেকেই বাড়ি ফিরে যাই। বিক্রম কিছু বলতে যাবে, এই সময় ওপরের ঝাড় লণ্ঠনটি দুলে ওঠে। এই হল ঘরটা অনেক বড়, দেয়ালের মধ্যে পুরনো রাজা রানীর চিত্র আছে। আমাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছে। বাবা, ওখানে দেখো, ওখানে কিছু আলাদা মনে হচ্ছে। বোধহয় সেখানে কোনো গুপ্ত দরজা আছে, আমাদের সেখানে যাওয়া উচিত। হ্যাঁ চলো, আমরা ওখানে যাই। সবাই সেই বড় দরজার কাছে যায়, যেখানে একটা বড় চিত্র আঁকা ছিল। এই দেখো, এখানে একটা গুপ্ত রাস্তা যাচ্ছে। না না না, আমাদের যাওয়া উচিত নয়, আমাদের এটা ঠিক নয়। এখনো দেরি হয়নি, আমার কথা শুনুন, এখান থেকে চলে চলুন। এইটাই তো মায়া, আমাদের এটা খুলতেই হবে। আমাদের তার রহস্যকে বুঝতে হবে। আর আমার মনে হচ্ছে আমরা রহস্য থেকে বেশি দূরে নই। এখন আমরা হার মানতে পারি না। চলো, আমার পেছনে চলো। বিক্রম দরজা খোলে এবং একটা সিঁড়ি নিচের দিকে চলে যেতে দেখা যায়। আপনি কি এটা বিশ্বাস করেন বিক্রম, যে এই সিঁড়ি আমাদের বিপদে ফেলতে পারে? বোধহয় এটা একমাত্র রাস্তা যা আমাদের অভিশাপকে বুঝতে সাহায্য করবে। সাথে থাকো। যখনই তারা সেই সিঁড়ি দিয়ে মাটির নিচে প্রবেশ করে, সেখানে অনেক অদ্ভুত মূর্তি দেখতে পায়। সেই জায়গা অনেক প্রাচীন ও রহস্যময় ছিল। এই প্রতীকটাকে দেখে মনে হচ্ছে এটা শ্রাপের স্রোত হতে পারে। এই জিনিসটা কি? একে দেখে মনে হচ্ছে এটা পাথরের মূর্তি, আর এটা চমকাচ্ছে। তুমি কি করছো বীর? কেন জিনিসপত্রে হাত দিতে যাচ্ছ? আমাদের এখানে আসা উচিত হয়নি। তোমরা দুজনে কেউই আমার কথা শুনছো না। এখন অনেক হয়ে গেছে, এবার তোমরা আমার কথা শোনো। এখন আমরা এক মুহূর্তও এখানে থাকবো না। এখন আমরা এখান থেকে চলে যাব।
আর কিচ্ছু শুনতে চাই না আমি। হঠাৎ করে পাথরের মূর্তি থেকে একটি গম্ভীর শব্দ ভেসে আসে। তোমরা আমার বিশ্রামকে কেন ভঙ্গ করছো? অভিশপ্ত মহলের অভিশাপ তোমাদের মাথায় হবে। অন্ধকারের মধ্যে একজন ভূত রাজা দেখা দেয়। তার চোখ জ্বলছিল। আমি রাজা রুদ্র, এই মহলের শেষ শাসক। আমাকে আমার নিজেরাই প্রতারণা করেছে, আর আমি এই জায়গাটাকে অভিশপ্ত করে ফেলেছি যাতে আবার কেউ এটাকে হাত না দিতে পারে। এখানে এখনো পর্যন্ত অনেকে এসেছে, কিন্তু কেউ যেতে পারেনি। মহলের অভিশাপ কাউকে ছাড়েনি। আর তোমরা নিজেকে ভাবোটা কি? তুমি কে আর তুমি কি চাও? দেখো, নিজের প্রতিশোধের ভাবনাটাকে শান্ত করো। এত বছর ধরে এই মহলটাকে অভিশপ্ত করে রেখেছো, কত নিরীহদের জীবন নিয়েছো। তুমি নিজেকে কিভাবে শাসক বলতে পারো? আমি রুদ্র, এই মহলের শাসক। আমার নিজেরাই আমার সাথে প্রতারণা করেছে, আর এখন আমার প্রতিশোধের আগুনে কেউ বাঁচবে না। আমার সময়কালে আমি কখনো ভুল হতে দিইনি, আর না কোনো ভুল করেছি। আমার আপনের কারণে এই মহলটা দরপাতে শুরু করে। আমাকে প্রতারণা করেছে, আর এখন আমি কাউকে বিশ্বাস করি না। আমরা এখানে এসেছি মহলটাকে অভিশাপ থেকে মুক্ত করতে। না না, আমরা কিছু চাই না, শুধু আমাদের এখান থেকে যেতে দিন। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাদের এখানে আসা উচিত হয়নি। রাজার ভূত হাত ওঠায় এবং চারিদিকের দেওয়াল কাঁপতে শুরু করে। আমাদের অভিশাপটাকে ভাঙতে হবে। তুমি যদি একটা শাসক হও, আমি একটা রাজা। আমি সব সময় অন্যদের জীবনের পরোয়া করেছি, আর আজও আমরা এই মহলটাকে অভিশাপ থেকে মুক্ত করতে যদি আমার জীবন দিতে হয়, তাও কোনো যায় আসে না। কিন্তু করুণা তো আমার তোমার উপরে হচ্ছে। তুমি একটা ভীতু, তোমার সাথে একটা ভুল হয়েছে, কিন্তু তুমি সেই সবার সাথে একই ভুলটা করেছো। এই মূর্তিকে নষ্ট করতে হবে, এই সেই অভিশাপের প্রতীক। শাসকের চোখে যে আগুন জ্বলছে সেটা আমাদের নষ্ট করতে হবে। এতক্ষণ আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি একজন সাহসী রাজার পত্নী এবং বীর পুত্রের মা। আমি কিছুতেই হার মানব না, আর এই অন্যায়কে প্রশ্রয়ও দেব না। আমি জানি এই অভিশাপটা শুধু প্রেম দিয়ে ভাঙতে পারে। তুমি সত্যি কি এটা ভাঙতে পারো? বাবা, তুমি শুনতে পারলে না? ওনার সাথে প্রতারণা হয়েছে। যার সাথে প্রতারণা হয়েছে তার জন্য প্রতারণায় অভিশাপ। সে আবার কাকে অভিশাপ দিতে পারে? রাজার ভূত এতবার করে ভয় দেখানো সত্ত্বেও পুরো পরিবার কোনো রকম সংকোচ ছাড়াই তার পায়ে পড়ে যায়, এবং সেই ভূত রাজা চিৎকার করতে করতে অন্ধকারের মধ্যে বিলীন হয়ে যায়। না, এটা হতে পারে না। আমি তোমাদের মারতে চাই। তোমরা নিজের জীবন বাঁচাচ্ছ না কেন? আমার থেকে দূরে থাকো। রাজা রুদ্র, আমরা জানি আপনি আমাদের মারতে চান, এবং আমরা হাতে করেই আমাদের প্রাণ এখানে এনেছি। যদি আমাদেরকে মেরে আপনি শান্তি পান, তাহলে আমাদের ইচ্ছাও পূরণ হবে। না না, আমি এই মহলটাকে অভিশাপ থেকে মুক্ত করতে চাই না। আমরা তো শুধু তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে চাইছিলাম। কত সময় ধরে এখানে আছো, নিজেকে আজাদ করো। রাজা রুদ্রের ভূত জোরে জোরে চিৎকার করে এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, এবং চারিদিকে শান্তি ছড়িয়ে পড়ে। রাজা রুদ্রের মূর্তি এখন এখানে নেই, সে নষ্ট হয়ে গেছে। তার মানে এই মহলটা আর অভিশপ্ত রইল না, অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছে। হ্যাঁ, এই সব কিছু হয়েছে তোমাদের সাহসের জন্য। রাজা রুদ্র তার জীবনে কখনো ভুল করেননি। তো মারা যাওয়ার পর সে ভুল পথই বেছে নিয়েছিলেন। এখন উনি যেখানেই থাকবেন সঠিক পথ বেছে নেবেন। সূর্যের আলো প্রাসাদের গায়ে পড়ে, এবং প্রাসাদের ভূতের স্মৃতি শেষ হয়ে যায়, এবং অভিশপ্ত প্রাসাদ সাপ মুক্ত হয়। এখন ওই প্রাসাদ শুধুমাত্র পুরনো স্মৃতিই ছিল। সেই পরিবার সেখানে শান্তি স্থাপন করে দেয়। আমরা এটা করতে পেরেছি। এখন এই মহলটা অভিশাপ মুক্ত আছে। এখন এই প্রাসাদ নতুন ভরসার প্রতীক হয়ে উঠবে। এটা আমাদের জীবনের সবথেকে বড় সাহসী অভিযান ছিল। পরিবার প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে আসে, এবং এভাবেই তারা অভিশপ্ত প্রাসাদকে সাপ মুক্ত করে এবং সেখানে চিরশান্তি স্থাপন করে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। সাথে বেল আইকনও প্রেস করবেন।